আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আছে ভালো আছেন। তো সকাল সকাল একটু গরম পানি খাচ্ছি মধু দিয়ে। একটু হালকা ঠান্ডা লেগেছে আর একটু গলা ব্যথা করছে সকালবেলায় উঠে দেখি। তো ভাবলাম যে একটু মধু দিয়ে গরম পানি দিয়ে খাই, তাহলে একটু ভালো লাগবে। তো ছোট মেয়েরও একটু ঠান্ডা লেগেছে, তো আমিও একটু খেয়েছি। তো বাচ্চাদেরকে একটু খাওয়ালাম। তো এই গরম পানি মধু দিয়ে খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয়, যদি রেগুলার খাওয়া যায়। ঠান্ডার জন্য অনেক উপকার। তো সকালবেলায় একটু দেখতে আসলাম যে পানিটা কমেছে কিনা। তো 2 দিন বৃষ্টির পরে তো রাস্তার মধ্যে অনেক পানি উঠে গেছে, তো এখনো মোটামুটি পানি আছে। তো আজকে কিন্তু একটু রোদ উঠেছে, তো হয়তো বা আল্লাহর রহমতে পানি কমে যাবে যদি রোদটা থাকে সারাদিন তাহলে। আর এই পানি ওঠার কারণে কিন্তু রাস্তার মধ্যে অনেক মাছ দেখা গেছে। আশেপাশে এখানে অনেকেই আছে যারা পুকুরে মাছ চাষ করে, তো ওনাদের হয়তো বা পুকুর ভরে মাছগুলো চলে এসেছে। তো অনেক বড় বড় মাছ দেখা গেছে, তেলাপিয়া মাছ, কই মাছ, এই ধরনের মাছ। আর আম্মুর বাসার সামনেও কিন্তু অনেক পানি। শুনলাম আবার মেন রাস্তাতে নাকি অনেক মানুষই মাছ ধরেছে রাস্তা থেকে। তো চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে ভাবলাম যে পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছের যে মাথা লেজ আছে সেগুলো রান্না করব। তো আপনাদের সাথেও একটু ছোট করে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো অনেকেই কিন্তু আছে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, আবার অনেকেই আছে যারা অনেক পছন্দ করেন। তো যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের মতোই আমি একজন। তো আমার কাছে কিন্তু পাঙ্গাস মাছ অনেক ভালো লাগে। তো পুঁইশাক দিয়ে এই মাথাগুলো রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। চাইলে কিন্তু আবার এভাবেও ভুনা করে খাওয়া যায়, খেতেও কিন্তু বেশ মজা হয়। তো আমি মাছগুলোকে কিন্তু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে রান্না করার জন্য আমি লেজ নিয়েছি, মাথা আর পেটের যে নরম অংশটা আছে সেটা নিয়েছি। তো এইগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি পুঁইশাকটাও ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্না বসাচ্ছি। তো আমি পরিমাণ মতো তেল গরম করে নিলাম, এরপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা রান্না করে খেতে পারেন যাদের কাছে পাঙ্গাস মাছ ভালো লাগে তাদের জন্য। তো অনেকেই কিন্তু আছে ঘাটা করেও খায় লেবু পাতা দিয়ে, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। তো এখন আমি পাশে মশলাটা আমি একটু নিয়ে নিব পানির দিয়ে। তো এখানে আমি কিছু পানির মধ্যে আদা আর রসুন বাটা দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ আর সামান্য পরিমাণে। তো এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো। তো ঝাল কিন্তু চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি মরিচটা হালকা একটু বাড়িয়ে দিলাম, 1.5 চামচের মতো দিয়েছি এখানে। আর জিরার গুঁড়ো দিলাম আধা চামচ পরিমাণে। আর ধনিয়া গুঁড়ো এখন আমি দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম। তা এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নেব। আর এখানে আমি একসাথে লবণটাও দিয়ে দিয়েছি। তো এখন ভালো মতো এটাকে আমি মিশিয়ে নেব। তো এইভাবে যদি মিশিয়ে রান্না করা যায় সেটাও ভালো লাগে, আবার চাইলে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন। এভাবেই যে দিতে হবে এমন কোনো কথা না। তো পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এখন ভালো মতো একটু ভেজে নিচ্ছি। তা এই মশলার সাথে এখন আমি কিছু সময় ধরে এইভাবে একটু কষিয়ে নেব, যেন মশলার ভেতরে যে গন্ধটা আছে সেটা যেন ভালো মতো চলে যায়, কোনো গন্ধ যেন না লাগে। তো যখন মশলাটা একটু ভাজা হয়ে গেছে তো আমি এখানে
একটু পানি দিয়ে দিলাম, যেখানে আমি মশলাটা গুলিয়েছিলাম সেই বাটি দিয়ে। তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে এখন ভালো মতো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা যদি আপনারা ভালো মতো কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম অল্প কিছু সময়। তো আমি বারবার কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি এইখানে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি বেশি একটা ভেঙে ফেলবো না, শাকের সাথে হালকা একটু ভেঙে যাবে, যেহেতু আমার পাতিলটা একটু খাড়া, নাড়তে চাড়তে একটু অসুবিধা হবে। তো আমি মাছটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি তেলের অংশগুলো দিয়ে দিব। তো একসাথে আমি সবগুলো মাছ দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো মাছগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 2 মিনিটের মতো। আমি মাছগুলোকে কিন্তু আগে থেকেই বেশি একটা সেদ্ধ করে ফেলবো না, তাহলে শাক দিয়ে যখন সেদ্ধ করতে যাব তখন কিন্তু মাছগুলো পুরোটাই হয়ে যাবে বা খুলে খুলে যাবে, সেজন্য। তা এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তা একবারে আমি সবগুলো শাক ভালো মতো পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আর এই শাক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠবে। আর শাকগুলো দিয়ে কিন্তু আমি এখন নাড়াচাড়া করব না, তাহলে শাকগুলো পড়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়। তো যখন শাকটা একটু মজে যাবে বা নরম হয়ে চুপসে যাবে, তো তখন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন হালকাভাবে কিন্তু শাকটা একটু নরম হয়ে গেছে। তো এখন আমি এটা ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি আস্তে আস্তে মিশাচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। তো হালকাতে একটু ভেঙে যাবে সেটা জানা কথা, তারপরও যতটা সম্ভব আস্তে নাড়ার চেষ্টা করছি আমি। তো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা। তো মাঝখান দিয়ে আমি একটু হালকা ফাটিয়ে দিয়েছি যেন ভেতর থেকে কাঁচামরিচের যে ছাঁচটা আছে ওটা একটু বের হতে পারে। তো আমরা যেহেতু ঝাল একটু কম খাই, তো কাঁচামরিচটা একটু কমিয়ে দিয়েছি। তো আমি বেশি নাড়াচাড়া করছি না, হালকা একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। তো বেশি ভেঙে গেলে কিন্তু কাটা কাটা লাগে, সেজন্য। তো এইভাবে রান্না করে আপনারা চাইলে খেতে পারেন, যাদের কাছে ভালো লাগে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এইভাবেই কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর পানিটা আমি আর একটু শুকিয়ে নেব, একটু মাখা মাখা করে নেব। তো আমার রান্না কিন্তু শেষ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।